প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা দেখো। থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা - 3 cos থিটা প্লাস 1 = 0 হবে। এর সলিউশনটা দেখে নাও। 2 cos স্কয়ার থিটা - 3 cos থিটা প্লাস 1 = 0। 2 cos স্কয়ার থিটা 3 এর জায়গায় তাহলে কত লিখতে পারি? 2 + 1 cos থিটা প্লাস 1 = 0। এবারে 3 এটা cos থিটাতে যদি গুণ করে দিই তাহলে 2 cos স্কয়ার থিটা - 2 cos থিটা cos থিটা প্লাস 1 = 0। এই দুটো থেকে দেখো 2 cos থিটা কমন যাচ্ছে। 2 cos থিটা যদি কমন যায় তাহলে এখানে cos স্কয়ার ছিল মানে দুটো ছিল, একটা কমন নিয়ে নিয়েছি মানে একটা থাকবে cos থিটা -1, আর এখান থেকে -1 কমন নিচ্ছি তাহলে cos থিটা -1। তাহলে দুটোতেই cos থিটা -1 রয়েছে, cos থিটা -1 চলে এলো, থাকছে কি 2 cos থিটা -1 = 0। তাহলে দাঁড়াচ্ছে কি cos থিটা -1 = 0, cos থিটা = 1। cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান 1, এটা আমরা জানি। তাহলে cos থিটা = cos 0 ডিগ্রি লিখতে পারি, অতএব থিটা = 0 ডিগ্রি। একইভাবে তাহলে এটা অথবা 2 cos থিটা -1 = 0, তাহলে 2 cos থিটা = 1, cos থিটা = হাফ, cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ আমরা জানি, অতএব থিটা সমান কত? 60 ডিগ্রি। তাহলে দেখো এই 0 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটোই তো 0 থেকে 90 এর মধ্যে, তাহলে এই দুটোই অ্যান্সার হবে। অতএব নির্ণেয় মান থিটা সমান 0 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? এর পরবর্তী ক্ষেত্রে আরো ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নিচে যে বেল বাটনটা আছে ওটা একটু প্রেস করে দাও, তাহলেই পরবর্তী ক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্কের নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।